এই বাড়ি কোথায় তুমি? তোমাকে এত কানেক্ট করার ট্রাই করতেছি বাট রিচ করতে পারতেছি না। আচ্ছা শোনো, লাস্ট ভিজিটে আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি ঠিকই, বাট ইউ নো ব্রো, উই ট্রাই আওয়ার বেস্ট। দূর কই, আমার কাছে তো এক্সট্রা অর্ডিনারি কিছু লাগলো না। রায়হান ভাই বললেন তার দাদাবাড়ির কাছে নাকি একটা বাংলো টাইপের কিছু আছে। আই থিঙ্ক আমাদের ভিজিটে যাওয়া যেতেই পারে। এখনকার অডিয়েন্স এমনি অনেক শার্প, তাদেরকে যত কম সময়ে কানেক্ট করা যায় তত বেশি রিচ অ্যান্ড ভয় পাওয়ানো পসিবল। কিন্তু তোমাকে তো আবার কোনো কিছুতে ভয় পাওয়ানো যায় না। আমি আসলে দেখতে চাই তুমি কখনো সামনে থেকে দেখলে কি করবে। ওকে, ওকে, দেখো কিছু পাও কিনা। আজ আমি আপনাদেরকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু বলবো। যেমন আপনারা তো জানেন, ব্ল্যাক ম্যাজিক বলতে একটা প্রথা আছে যেটা আদিম যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে। আমাদের এই ঘটনাটি 2006 অথবা 2007 সালের, এবং ঘটনাটি আমার পার্শ্ববর্তী এলাকায় খুবই ধনী একটি পরিবারের একমাত্র কন্যা সন্তান, যার বয়স ছিল মাত্র 6 বছর এবং তার নাম ছিল অথই। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ এক রাতে বাচ্চা মেয়েটি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তখন বাচ্চাটির বাবা মা তাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার কিছু টেস্ট করে হালকা ওষুধ দিয়ে বলে তেমন কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে, এইটা নর্মাল জ্বর। তারাও চলে আসে, কিন্তু তাদের মেয়ের কোনো উন্নতিই হয় না, আরও খারাপের দিকে চলে যায়। তার শরীর শুকিয়ে যায়, তার এক চোখের রক্ত জমে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তার মা বাবা কোনো কমতি রাখে না, সব ধরনের ডাক্তারের কাছে যায়, কিন্তু কোনো লাভ হয় না। তখন পাড়া প্রতিবেশী মানুষদের কথা শুনে তারা কবিরাজ দেখায়। কবিরাজ কিছু রিচুয়াল করে বলে মেয়েটিকে কালো জাদু করা হয়েছে। যা শুনে তারা আকাশ থেকে পড়ল মেয়ের সুস্থতার জন্য। অথয়ের বাবা মা নির্ঘুম রাত পার করতে লাগলো এবং অবশেষে তারা সিদ্ধান্ত নিল। তারা সেই কবিরাজের কথায় রিচুয়াল চালিয়ে যেতে থাকে। রিচুয়ালের কিছু মাস পরে দেখা যায় ইতিমধ্যে অথয়ের এক চোখ নষ্ট হয়ে গেছে। সেই চোখে মণিসহ সাদা অংশ গায়েব, শুধু লাল রক্ত জমাট মাংস ছাড়া কিছুই নেই। তার মা বাবা সেই কবিরাজের কাছে কিছুদিন পর পরই যেত, কিন্তু কোনো লাভ হয় না। সেই কবিরাজ বলে যে এইটা করেছে সে অনেক শক্তিশালী, আমার পক্ষে অথইকে ঠিক করা আর সম্ভব না, যেটা অথইয়ের বাবা মা দুইজনকে অনেক হতাশ করে দেয়। তারপরে কেটে যায় আরও কয়েকটি মাস। একদিন বাচ্চাটি এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে গেল চিরতরে। অথয়ের মা বাবাও জানতে পারল না তার মেয়েকে কেন কালো জাদু করা হলো আর কেই বা করল। আসলে আমাদের চারপাশে এমন অনেক অমীমাংসিত ঘটনা ঘটে থাকে, যার শেষটা কেউ জানে না।